আজকে আর সকালের ভিডিও নিয়ে আসি নাই, নিয়ে আসছি শুধু দুপুরে রান্নাবান্না করি, কি কাজ করি হালকা পাতলা একটু শেয়ার করব। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও বেশ ভালো। ভিডিও দেই না ইউটিউবে, ভালোই 2-3 দিন ধরে চ্যানেলে ভিডিও দিচ্ছি না। আজকে ভিডিও করতেছি। আজকে হচ্ছে দুপুরে রান্না করব পেঁপে ভাজি, ডিম ভাপা করে তারপরে কেটে তারপরে ভুনা করবে পেঁয়াজ দিয়া, আর করব চাল কুমড়া ভাজি। তার জন্য পেঁপে লাগবে। শাশুড়ি বলতেছে আমি রান্না বসাইছি, তুমি যাও পেঁপে নিয়ে আসো। বাড়ির উঠানের সামনেই পেঁপে গাছ আছে, আমাদের পুরান ঘরের ওই পাশে লাগানো হয়েছে। সেখান থেকে 2টা পেঁপে পারবো। কোটা নিয়ে চলে গেলাম 2টা পেঁপে পারার জন্য। 2টা পেঁপে পেরে তারপরে এখন নিয়ে আসবো। এই তো দেখেন 2টা পেঁপে আমি কিন্তু এখনও উঠাচ্ছি, কারণ একা একা ক্যামেরা করি, সবটুকু দেখাতে পারি না। আর কোটাটাও নিয়ে এখন চলে যাব শাশুড়ির কাছে। পেঁপেটা তাড়াতাড়ি করে কেটে দিব। আর যাওয়ার সময় জাংলা আছে, জাংলার মধ্যে তাকায় দিয়ে একটা চাল কুমড়া পোকায় নষ্ট করে ফেলছে, ওটা ছিঁড়ে ফেলে দিলাম। তারপর চলে আসলাম রান্নাঘরে। শাশুড়ি চুলা জ্বালায় দিছে, অন্য কিছু বসায়া দিছে। আর আমাদের বাড়িতে একটা ছেলে আছে, পাশের বাড়িতে এমনিই থাকে, আমাদের বাসায় আসে, আদর যত্ন করি, খাবার দেই। ওই করতেছে লাকড়ি কেটে দিই। বাচ্চা দেওয়া একটু প্রতিবন্ধী টাইপের, বাক প্রতিবন্ধী। আর পেঁপেটা আমি পিলার দিয়ে সুন্দর করে তাড়াতাড়ি করে ছিলে নিচ্ছি। আবার দুপুরে বৃষ্টি হবে, অনেক মেঘ করছে, আকাশের অবস্থা ভালো না। এই রোদ উঠে এই মেঘ করে, আসলে এখনকার তো কাজ বাড়িতে অনেক, গ্রামে থাকি, কাজ করে আগাতেই পারি না। শুধু এই মেঘের কারণে আবার হয় বৃষ্টি, আবার হয় রোদ, এরকম খালি করতেই থাকে। পেঁপেটা একটা পেঁপে ভাজি করব, 2টা পেঁপে ভাজি করলে কিন্তু শেষ হবে না। বাসি হলে আবার বেশি একটা মজা লাগে না, আর বাচ্চারা খেতে চায় না। আমার বাচ্চারা কোনোটাই কোনো সবজিই খায় না। তারপরে পেঁপেটা আমি সুন্দর করে অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। শাশুড়ি এদিক দা কি আনতে যেন গেছিলো, রান্নাঘরে চলে আসছে। আর ওই লোকটা অনেক ভালো, সহজ সরল মনের মানুষ, আর যা চাই তাই করে। বলতেছে আর কি, মানে নারকেলের বারগাগুলো পাতা ছড়াইবো, ছড়াও। শাশুড়ি বলতেছে। আর এখানে 2-3 হাত 8-5টা 6টা ডিম নিয়েছি। মশলা দিয়ে হলুদ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ডিমগুলা ভেঙে সুন্দর করে গুলায়া নিব। গুলায়া স্টিলের বাটিতে ঢাকনা দিয়ে পানিতে সিদ্ধ করে নিব ভাপাইয়া। তারপরে কেকের মতো হবে। কেকের মতো হলে বের করে পিস পিস করে টুকরা টুকরা করে কেটে গরুর মাংসের মতন ছোট ছোট, তারপরে সেটা আবার সিদ্ধ করে ভুনা করবে। আপনারা যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমার ভাই ও বোনেরা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিবেন। এখন সব কিছু রেডি করে শাশুড়িকে দিয়ে দিচ্ছি। আমার অফ ক্যামেরায় অনেক কাজ আছে, পুরো ভিডিও করতে পারবো না। আজকে এই পর্যন্তই, দেখা হবে যদি বেঁচে থাকি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবসময় শুভকামনা আমার পক্ষ থেকে থাকবে এবং থাকে করি। আপনারাও আমার জন্য, আমার সন্তান, আমার ফ্যামিলির জন্য শুভকামনা রাখবেন। একটু বেশি বেশি সাপোর্ট করবেন, পাশে থাকবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।